আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় প্রশ্ন নম্বর 6 এর সহজের সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 210টি কমলা, 252টি আপেল এবং 294টি নাশপাতি সমানভাবে কার্টুনে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। বা এখানে কতগুলো সর্বোচ্চ কার্টুন প্রয়োজন হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো কিভাবে লিখতে হয়। প্রথমে লিখি, দেওয়া আছে কমলার সংখ্যা 210টি, আপেলের সংখ্যা এখানে লেখা আছে, আমরা কমা ব্যবহার করি 252টি, নাশপাতির সংখ্যা 294টি। এখানে বলেছে দেখো সমানভাবে কার্টুনের প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশিষ্ট না থাকে। সেখানে সর্বোচ্চ কত সংখ্যক কার্টুন প্রয়োজন হবে? তাহলে সর্বোচ্চ কার্টুন প্রয়োজন হবে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর গসাগুর সমান। তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ কার্টুনের প্রয়োজন হবে 210, 252 এবং 294 এর গসাগুর সমান। আমরা এই গসাগু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বা গুণনীয়ক প্রক্রিয়ার মাধ্যমে বা গাছ প্রক্রিয়ার মাধ্যমে, চিত্রের মাধ্যমে বের করতে পারি, বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু বের করা সম্ভব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণনীয়কের মাধ্যমে বের করা সম্ভব। দেখো, তাহলে গুণনীয়কের মাধ্যমে প্রমাণ করে দেখি। এখানে দেওয়া আছে 210। দেখো, এই 210 এর যদি আমরা শূন্য বাদ দিয়ে লিখি 21 হবে। 21 কত? 3 7 21, অর্থাৎ 7-এর সাথে 3 গুণ করলে 21 হবে। এখন এই শূন্যটি যে কোনো সংখ্যার সাথে, 3-এর সাথে বা 7-এর সাথে আমরা লিখতে পারি, তাতে 210 হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমে 1 দিয়ে লিখি, 1 গুণ 210, যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 গুণ এর অর্ধেক কত হয়? এই 10-এর অর্ধেক 5, এই 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে 100 আমরা 5 লিখতে পারি। এটার সাথে এটা গুণ করে আমরা পেলাম। এভাবে করে আমরা বের করতে পারি, অথবা দেখো এভাবে করে প্রথমে বের করে দেখাই। তারপর 3 গুণ 70, অর্থাৎ 3 7 21। আমরা কিন্তু এখানে এভাবে বের করেছি যে এটা 3 এই 21, যে 3 7 21, 3 গুণ 70। দেখো এখানে এটাকে 4 দ্বারা 5 দ্বারা আমরা ভাগ করতে পারি কিনা। 5 দ্বারা ভাগ করা যাবে, 4 দ্বারা কীভাবে হয় সেটা আমরা ভাগ করে দেখব। যে 210 লিখলাম, দেখো 4 দিয়ে ভাগ করি, 200কে 5 দিয়ে আমরা ভাগ করতে পারি, আবার 10কেও 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5 গুণ, দেখো এখানে দেখিয়ে দেই, এই 210কে আমরা 5 দিয়ে প্রথমে ভাগ করতে পারি কিনা সেটা দেখব। 5 21-এর মধ্যে 4 বার যাবে, বিয়োগ করি 1 0 2 বার যাবে, 42। তাহলে 5 গুণ 42। এখন দেখো এই 42-এর মধ্যে 6 আছে, 6 7 42, 6 গুণ আমরা 7 বলেছি, 7-এর সাথে এই 5 গুণ করি, 5 7 35। 35-এর মধ্যে 7 আছে, সুতরাং 7 দিয়েও আমরা লিখতে পারি 7 গুণ, দেখো 5 7 35, এখানে হচ্ছে 7 বলেছি, 5 7 5 এবং 7 গুণ করলে 35 হয়। যখন 7 লিখেছি 5 লিখিনি, সেই 5 সংখ্যা দিয়ে 6কে গুণ করি, 30। এটা হলো। এখন আমরা 10 দিয়ে বের করতে পারি, আবার 21 দিয়েও লিখতে পারি। 21 দিয়ে লিখলে এটাই হয় লেখা, তাই আমরা এখানেই সম্মত করে দিই। দেখো এখানে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি, এটা 210 এর গুণের সংখ্যা যেগুলো পেয়েছি সেটাই লিখলাম। অথবা এটা আমরা এভাবেও করতে পারি। দেখো 210 1 গুণ 2 গুণ, এই যে 2 লিখেছি, 2 গুণ 3 গুণ, দেখো 3 দুগুণে 6, এটার সাথে এটা গুণ করে 6 পেয়েছি। অবশ্যই এটা 6 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা দেখব। দেখি 210, 6-এর গুণের নামটা পড়ি, 3 6 18, এখানে 3 হয়, এখানে 0, তাহলে কত হবে? 5 7 30। তাহলে এখানে দেখো 6 গুণ 35, এই যে দেখো 6 গুণ 35 এটা আমরা লিখেছি। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি
যে 1 গুণ 2 গুণ 3, অর্থাৎ এই সংখ্যাটাকে এমনভাবে লিখব, এই যে সংখ্যাটাকে, তাহলে এটা লেখার পূর্বে আমাদের এইভাবে করতে হয়। 210 1 দিয়ে ভাগ করলাম, 210, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করি, 2 2 এর মধ্যে একবার যাবে, 10-এর মধ্যে কতবার যাবে, এই শূন্য লিখি 5 বার যাবে, 5 দুগুণে 10। এটা এখন বিজোড় সংখ্যা আসছে, তাহলে আমরা দেখব 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে দেখি, 3 10-এর ভিতরে 3 বার যাবে, 3 3 গুণে 9, দেখো 3 3 গুণে 9 হলো। তাহলে এখানে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, 1, আর এখানে 5, অর্থাৎ 15 থাকলো এখানে। তাহলে 3 15-এর মধ্যে কতবার যাবে, 5 বার যাবে, এভাবে করতে হবে। এরপর কি 35 হয়েছে, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি 7। তাহলে কি পেলাম, এই সংখ্যাগুলো পেলাম। এই সংখ্যাগুলো লিখে দেবে এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। দেখো এই সংখ্যাগুলো গুণ করলে এটা হয় কিনা সেটা আমরা হিসাব করি। দেখো কিভাবে এই সংখ্যাগুলো গুণ করলে হবে, এটা তো আমরা এটা থেকেই পেয়েছি, সুতরাং এই সংখ্যাগুলো গুণ করলে এটাই হবে 210। যেমন দেখো 3 দুগুণে 6, 5 ছক 30, 30 গুণ 7, 3 সাথে 21, অর্থাৎ 210। এখানে দেখো আমরা বের করেছি এই যে 30 গুণ 7-এও 210 হয়। আমরা এভাবে অথবা এভাবে বের করতে পারি। এভাবে বের করতে হলে অবশ্যই আমাদের এইভাবে সাইড নোট করে তারপর বের করে লিখতে হবে। আর এভাবে বের করতে হলে এভাবে আমরা দেখিয়ে দিলাম যে কীভাবে বের করতে হয়। 1 দিয়ে যেহেতু জোর, এখানে জোর হোক আর বিজোড় হোক, 1 দিয়ে আমরা গুণ আকারে লিখতে পারি। এভাবে যেহেতু জোর সংখ্যা 2 দিয়ে লিখতে পারি, 2 দিয়ে এটাকে ভাগ করতে পারি, এই যে ভাগ করে লিখেছি। আবার 3 দিয়ে 3 সাথে 21 এভাবে লিখেছি, এভাবেও আমরা বের করতে পারি, অথবা এভাবে যে কোনো এক নিয়মে আমরা বের করব। এরপর দেখো পরের সংখ্যাটি হচ্ছে 252। আমরা এইভাবে করি, এভাবে করলে সময় কম লাগবে। 252কে আমরা এভাবে একইভাবে লিখব, 252। যেহেতু 1 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে দেখিয়ে দিই প্রথমে। এখানে 252 হলো জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ দেই, 2 2-এর মধ্যে একবার যাবে, 5-এর মধ্যে কতবার, 2 দুগুণে 4 2 বার, এখানে 4 বলেছি, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, আর এখানে 2 আছে, 12 হয়, সুতরাং 6 বার যাবে, 6 দুগুণে 12 হলো। এরপর কয়বার যাবে দেখো, এখানেও আবার 2 দিয়ে লিখতে পারি, 2 এখানে 12-র মধ্যে নিতে হয়, কতবার যাবে, 12-র মধ্যে নিলে 6 বার যাবে, 6 দুগুণে 12, 2 এটার মধ্যে কতবার যাবে, 3 বার যাবে। এখন আমরা দেখব যে এইটা দিয়ে এটাকে গুণ করলে এটা হয় কিনা। দেখো 2 দিয়ে 3কে গুণ করি 6, 2 দিয়ে 6কে গুণ করি 12। যেমন এই প্রত্যেকটি সংখ্যা, যেমন এইটা দিয়ে এটাকে গুণ করলে এটা হবে কিনা সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ভাগটা সঠিক হয়েছে। এখন দেখো এখানে 63 আসছে, আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করি, 3 6-এর মধ্যে 2 বার যাবে, এখানে 1 বার যাবে। এখন আবার 7 দিয়ে বা 3 দিয়ে আবার ভাগ করতে পারি, এটা হলো 3 7 21। এখন দেখো এই সংখ্যাগুলো গুণ করি, এটা হলো কিনা। দেখো 2 2-এর সাথে 2 গুণ করি 4, 4-এর সাথে এখানে দেখো 9, 4 9 36, 36 গুণ 7। এখানে আমরা 36 গুণ 7 লিখে দেখতে পেরেছি। 6 7 42-এর 2, দেখো এখানে 2 মিলেছে, 3 7 21, এখানে 3 7 21 আর 42-এর 2 বলেছি, আর 4 আছে 42-এর হাত, এই যে বাম দশক অঙ্ক, অর্থাৎ হাতে 4, 4-এর সাথে যোগ করতে হবে 21, তাহলে 25 হবে। তাহলে দেখো এটা ঠিক আছে, গুণফল এটাই হলো, অর্থাৎ 252 হলো। তাহলে আমরা কি সংখ্যা পেলাম, এই সংখ্যাগুলো আমরা লিখবো। এখানে 1 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, 3 গুণ 3 গুণ 7, এটা পেয়েছি। এরপর কত, 294 এটা লিখলাম। এখন এটাকে আমরা আবার একইভাবে বের করব। দেখো তাহলে কীভাবে বের করতে হয়। লিখি 294, আমরা 1 দিয়ে ভাগ করলে 294 পাবো। জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ দেবো, 2 এটার মধ্যে কতবার যাবে, 1 বার যাবে। 2 9-এর মধ্যে 4 বার যাবে, 4 দুগুণে 8, 1 থাকবে এখানে, যেহেতু 8 বলেছি, তাহলে 1 থাকলে এখানে 4, অর্থাৎ 14, 7 বার যাবে, এটা হলো। 7 দিয়ে দিতে পারি, 7 দিয়ে 14-কে কতবার যাবে, 2 বার যাবে, 1 বার। দেখি আমরা এটা হয় কিনা। 7 দিয়ে এটাকে 7-কে 7, 7 14, এটা হলো। এখন 3 দিয়ে ভাগ করতে পারি, দেখো এখানেও 3 দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে 3 4 12 থাকবে কত, দেখো 3 দিয়ে আমি ভাগ করে দেখাই যে কীভাবে, কারণ 1 2 3 এভাবে করে আমরা আসবো, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা থেকে ভাগ করতে চেষ্টা করবো। যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে অবশ্যই যাবে। 3 14-এর মধ্যে কয়বার যাবে,
3 4 12, 4 বার গেল 12 বলেছি, 14 থেকে 12 বিয়োগ করলে 2 থাকে আর এখানে 7, 2 7, অর্থাৎ এখানে আছে কত 27। তাহলে 3 এই 27-এর ভিতর কয়বার যাবে, 9 বার যাবে, 3 নং 27। এখন কত 49 আসছে, 7 দিয়ে ভাগ করি, 7 7 49, এটা পেলাম। তাহলে এই সংখ্যাগুলো গুণ করব আমরা, এই সংখ্যাগুলো গুণ করলেই হবে। কি কি পেয়েছি, 1 পেয়েছি, গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 7। দেখো কি কি সংখ্যা পেলাম এখানে, 1টি 2টি 3টি 4টি 5টি, এখানে 5টি সংখ্যা হলো লেখা এটা। এখন এই সংখ্যাগুলোর গসাগু আমরা কিভাবে বের করব, দেখো এই 3টি যে গুণনীয়ক সংখ্যা যে নির্ণয় করেছি সেগুলোর কমন গুণগুলো, অর্থাৎ যেটা সবটার মধ্যে আছে সেটাকে কমন বলা হয়। সেটা কোনগুলো, দেখো 1 আছে সবটার ভিতরে, 2 আছে, এখানে 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 2 আছে, তাহলে আমরা কি কি লিখতে পারি, দেখো অতএব এত 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 এর গসাগু, অতএব কত 210, 252 ও 294 এর গসাগু। এর গসাগু কত হবে সেটা আমরা লিখব, কিভাবে হয়। প্রথমে আমরা পেয়েছি 1, তারপর পেলাম এই 1 পেলাম, তারপর হচ্ছে 2, অর্থাৎ এটার মধ্যে 2 পেলাম, তারপর কত পেলাম, দেখো 3 আছে সবটার মধ্যে, এটার মধ্যে আছে, এটার মধ্যে, এটার মধ্যে আছে, 3 পেলাম। তারপর গুণ 7, দেখো সবটার মধ্যে 7 আছে, 7 পেলাম। এরপর দেখো এখানে 5 আছে, এটার মধ্যে 5 নেই, এখানে আরও একটি 3 আছে, এখানের মধ্যে একটি 3, আরও একটি যদি থাকতো এখানে বা এখানেও যদি আরও একটি 3 থাকতো 3ও নিতে পারতাম, অর্থাৎ যেগুলো কমন। এখানে যেমন 7 7 7 আছে, 7 লিখলাম। তারপরে এখানে একটা 3 আছে আর 3 নেই, সুতরাং যে সংখ্যাগুলো বা যে অঙ্কগুলো সবটার মধ্যে থাকবে সেটি হচ্ছে কমন, আর কমনটাই হচ্ছে লসাগু। তাহলে এখন এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, দেখো 3 2 6, 6 7 42, তাহলে 42 হয়। তাহলে সর্বোচ্চ কতবার, এখানে সর্বোচ্চ কত সংখ্যক কার্টন প্রয়োজন হবে, সর্বোচ্চ 42টি কার্টন প্রয়োজন হবে। তাহলে উত্তর আমরা কি লিখব, উত্তর আমি সংক্ষিপ্ত লিখি 42টি, তোমরা উত্তর লিখবে সর্বোচ্চ 42টি কার্টন প্রয়োজন হবে, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটির সমাধান করতে হয়। দেখো যে কোনো এক নিয়মে তোমরা এই অঙ্কটির সমাধান করবে, হয় এভাবে অথবা এভাবে করে প্রত্যেকটি বের করলে সেটাই পাবে। যেমন এভাবে করে বের করলে এখানে যেমন 42 পেয়েছি, এই সংখ্যাটির মধ্যেও ওইভাবে 42 পাবো, এটার মধ্যে এইভাবে একইভাবে 42 পাবো, 42 হচ্ছে কমন সংখ্যাটি, এভাবে বের করতে হয়। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।